যে কুরবানির হুকুম কি, এই হুকুমটা নিয়ে ইখতিলাফ রয়েছে আমাদের মধ্যে। কেউ বলছেন যে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, আবার কেউ বলছেন কুরবানি করা ফরজ, আবার কেউ বলছেন কুরবানি করা ওয়াজিব। আমরা যদি কুরবানির ব্যাপারে সূরা কাউসার 2 নম্বর আয়াত খেয়াল করি তাহলে দেখব যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি, অতঃপর তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা, তোমার প্রতিপালকের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করো। এটা হলো কোরআনের আয়াত। এই আয়াতকে সামনে রেখে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন যেহেতু এটা কোরআনের আয়াত এবং কোরআনে আদেশ করা হচ্ছে এবং কোরআনের আয়াত দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা কুরবানি করো, সালাত আদায় করো, যেমন সালাত আদায় করা ফরজ, ঠিক এই সালাতের সাথে ওয়ানহার, কুরবানিকে যুক্ত করে দেওয়া হয়েছে। এই জন্য কুরবানি করাটা ওয়াজিব পর্যায়ে। কেন? এটা সালাতের সাথে সাংঘর্ষিক, সালাতের সাথে সংগতিপূর্ণ, সালাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত একই আয়াত, যেখানে আল্লাহ তাআলা সালাতের কথা বললেন এবং যেখানে কুরবানির কথা বললেন। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনারা বলেছেন যে ওয়াজিব। অপরদিকে অধিকাংশ ফকিহ তারা বলতেছেন যে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা। কেন? মুসলিমের 1977 নম্বর হাদিস, যেখানে দেখা যায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুজন ছাত্র, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, এরা দুইজন, এবং ইমাম শাফি এবং আরো অনেক বিদ্বানরা যারা কুরবানি করাকে ওয়াজিব বলেননি, অর্থাৎ তারা বলেছেন যে কুরবানি করাটা সুন্নাতে মুআক্কাদা। এই জন্য দেখা যায় আমাদের মধ্যে বিস্তর ইখতিলাফ ঘটে আছে। আবার দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরবানি মাঝে মধ্যে করতেন না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। কেন? তারা বোঝাতে চাইতেন যে এটা ওয়াজিব পর্যায়ের নয়। তবে সঠিক নির্ভেজাল যদি বলা যায় দলিলের দিক থেকে কোন মত বেশি গ্রহণযোগ্য, তাহলে বোঝা যায় যারা কুরবানিকে ওয়াজিব বলেছেন তাদেরটা বেশি কোরআনের আয়াতের সাথে মিলে যায় এবং তাদেরটা বেশি প্রাধান্য পায়। তবে যারা সুন্নাতে মুআক্কাদা বলেন তাদেরকেও আমরা অবজ্ঞা করছি না, বাকিটা আল্লাহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন। কুরবানির ফজিলত কি? অর্থাৎ আমরা যে কুরবানি করব, এই কুরবানি করার মাধ্যমে কি ফজিলত পাওয়া যেতে পারে? কুরবানির অনেকগুলো ফজিলত আছে। একটা ফজিলত হলো তাকওয়া অর্জন করা যায়। অর্থাৎ কেউ যদি কুরবানি করে তাহলে সে মুত্তাকি হতে পারে। আল্লাহ তাআলা বলেন সূরা হাজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শোনো, কুরবানির গোশত এবং এই রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। অর্থাৎ তোমরা যে কুরবানি করো, এই কুরবানি করার মাধ্যমে এই গোশতটা আল্লাহর কাছে যায় না, এবং তোমরা যে রক্তটা প্রবাহিত করো এই রক্তটা আল্লাহর কাছে যায় না, কিন্তু আল্লাহর কাছে যায় তোমাদের কলিজার ভিতরে, তোমাদের অন্তরের ভিতরে যে তাকওয়া রয়েছে, ওই তাকওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়। তার মানে কুরবানি করার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। কেউ যদি মুত্তাকি হতে চায় তাহলে যেন কুরবানি করে। এই ত্যাগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকওয়াকে বৃদ্ধি করে দেন। এবং কুরবানি করা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিদর্শন হিসেবে কুরবানির বিধান রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়রুন। কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি, এতে তোমাদের জন্য রয়েছে অনেক কল্যাণ। এখানে কল্যাণ ছাড়া নেই। তোমরা যে কুরবানি করো, সূরা হাজের 36 নম্বর আয়াত দ্বারা বোঝা যায়, তোমরা যে কুরবানি করো
এই কুরবানির মধ্যে অনেক কল্যাণ রয়েছে। আর এই কুরবানি হলো আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা আয়াত। তার মানে বোঝা যায় কুরবানি আল্লাহর একটা নিদর্শন। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার জিকির বাস্তবায়িত হয়, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয়। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি, যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের জন্য প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করে, বান্দারা যেন তাদের রবের শুকরগুজার করে। অর্থাৎ আমি যে এই চতুষ্পদ জন্তু উম্মতের জন্য এবং এই প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধানকে অবধারিত করে দিয়েছি। কেন অবধারিত করে দিলাম? যাতে করে এই চতুষ্পদ জন্তু দিয়ে কুরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে। তার মানে বোঝা যায় কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ করা হয়। এবং কুরবানির যেই পশুর রক্ত, এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। এবং সাদাকা যে করবেন, দান যে করবেন, আপনি কিছু টাকা দান করলেন, কিছু টাকা সাদাকা করলেন, আর আপনি কুরবানি করলেন, ওই কুরবানি সাদাকার চাইতে উত্তম। কেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কুরবানির পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাতের চাইতে ওই পশু কুরবানি করলে এর সব অনেক বেশি হবে। অর্থাৎ আপনি যদি একটা পশু 1 লক্ষ টাকা দিয়ে কেনেন, আর এর পরিবর্তে আপনি যদি বলেন 1 লক্ষ টাকা দিয়ে আমি পশুটা না কিনে 1 লক্ষ টাকা আমি দান করে দিব, তাহলে আপনি দান করে জেনে কি পাবেন? আর যদি কুরবানি করেন পশুটা কিনে, তাহলে তার চাইতে বেশি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন।